ভালো তো ভালো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রততিস লাইফস্টাইল। ব্রততিস লাইফস্টাইলে আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে অনেক 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 ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করি, তো আজকে ভাবলাম একটু রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। এমনিতে তো রান্না বান্না কিছু করি না, মাই করে। রেসিপিটা হচ্ছে চিড়ের পকোড়া। অ্যাকচুয়ালি এটা আমি দিদুনের কাছ থেকে শিখেছিলাম। আর চিড়ের পকোড়া কেন বানাচ্ছি, কারণ কার্তিক পুজোতে অনেকটা চিড়ে বেঁচে গেছে। তো ওই চিড়েটা তো কিছু করে খাওয়া হবে না, না হয় মা মানে চিড়ে ভাজা করতে পারে, চিড়ে ভাজা করে, কিন্তু ভালো লাগে না সবসময় চিড়ে ভাজাটা খেতে। তো ভাবলাম একটু পকোড়া করি। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটি সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই নিচে কমেন্ট বক্সে এসে জানিও রেসিপিটা কেমন লেগেছে সবাইকার। পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো এখন টাটা। তো এখন আমি চিড়ের প্যাকেট থেকে চিড়ে
লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তোমরাও এটা করে খেতে পারো, বেশ ভালোই লাগবে খেতে। আর টিফিন আওয়ার্সে করে খেতে পারো, এটা সন্ধ্যের দিকে করে এটা খেতে পারো, ভালোই লাগবে খেতে। আর এখন তো প্রায় অনেকটা ফ্রাই হয়ে গেছে, তো সেজন্য একটু উল্টে দিচ্ছি। আর রান্নার মধ্যে সবথেকে টাফ কাজ হচ্ছে মনে হয় উল্টানোটা, মানে উল্টানো খুব কষ্টকর ব্যাপার। ডিম ভাজলেও সেটাকে উল্টাতে গিয়ে মানে সে অনেক রকম কাণ্ডকীর্তি করতে হয়, তো এটাতেও সেম, পারি না উল্টাতে আমি ঠিকঠাক এখনো পর্যন্ত। যাই হোক, এটা উল্টাতে গিয়েও আমি হিমশিম খেয়ে গেলাম। তো এখন দেখো লাল লাল হয়ে গেছে, বেশ ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। আর গ্যাসটাও একটু কমিয়ে দিয়ে রান্নাটা করবে, ফলে পকোড়ার ভেতরটাও একটু সেদ্ধটা ঠিকঠাকভাবে হবে। আর এখন হয়ে গেছে, তো তেলটা ঝরিয়ে নিচ্ছি আমি, এইভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তো কেমন হবে জানি না, দেখি, ভাইকে দিয়ে টেস্ট করাবো আগে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখন এই যে পুরোপুরি তৈরি হয়ে গেছে চিড়ের পকোড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সকলে। ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়েছে। খাবো। তাহলে ফ্রেন্ডস, আজকে রেসিপিটা এটাই ছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সবাই একটু লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সকলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা খেতে পারো এটা করে, এটা বেশ টেস্টি হয়, সুন্দর খেতেও লাগে। আর চিড়ে তো অনেক সময় খাওয়া হয় না, তো এরকম ভাবে করে খেলে ভালোই লাগবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমার তো ভালোই লাগে। চলো তাহলে আরো নতুন নতুন রেসিপি পরে আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজ টাটা।